নমস্কার, সবাইকে স্বাগতম আমাদের এই ত্রিপুরা ভিলেজ কিচেন এই চ্যানেলটিতে। তো আজকে আমরা তৈরি করব তিলের বড়া। আমাদের বাঙালির ঘরে ঘরে তিল দিয়ে তিলের বাটা, তিলের বড়া এবং বিভিন্ন রেসিপি তৈরি করা হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা তিলের বড়া তৈরি করি। তো প্রথমে তিলগুলোকে ভালো করে একটু রোদে শুকিয়ে ভালো করে একটু ঝেড়ে নেব। তিলের যে ছালগুলি আছে সেগুলিকে পরিষ্কার করার জন্য একটু মিক্সারের মধ্যে অল্প একটা বাড়ি দিয়ে মিক্সার করে তারপরে এটাকে ভালো করে একটু ঝেড়ে নেব কুলা দিয়ে। আমাদের এটাকে কুলা বলে, আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি তিল খান, সেটাও তিলের কি কোনো রান্না করে খান, সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন। ভালো করে তিলগুলোকে পরিষ্কার করে নেব, ঝেড়ে 2-3 বার ভালো করে মিক্সির মধ্যে দিয়ে পরিষ্কার করে নেব। তারপর একটু ভালো করে ঝেড়ে নেওয়ার পর ভালো করে চালনি দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো বালি কোনা কিছু না থাকে, ধুলে ভালো করে জল দিয়ে 2-3 বার করে ভালো করে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমি একটু চাল ভিজিয়ে দিয়েছি, চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভালো করে চালগুলোকে ধুয়ে ভিজিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে এই চালগুলোকে মিক্সার মধ্যে দিয়ে একদম ভালো করে একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি মিক্সারের মধ্যে এর সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিক্সি করে নেব, যাতে একবারে সবটা হয়ে যায় ডোটা। তারপর এটাকে নামিয়ে নেওয়ার পর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এটাকে রেডি করে নেব। তারপর এর মধ্যে যে তিলগুলো ভালো করে ঝেড়েছিলাম সেটাকে একটু ভেজে নেব অল্প পরিমাণে, ভালো করে কিছুক্ষণের জন্য আঁচটা কমিয়ে ভালো করে সুন্দর মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর তিলগুলোর থেকে অল্প পরিমাণে হালকা হালকা তেলের মতো বের হবে, তখন বুঝে নেব যে তিলগুলো ভাজা হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে নেব। নেওয়ার পর এই ডোর মধ্যে তিলগুলোকে ঢেলে দেব, ঢেলে এটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে সুন্দর করে বড়াগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি অল্প পরিমাণ তেল দিলাম, এর মধ্যে এবার বড়াগুলো সুন্দর করে একের পর এক দিয়ে দেবো। আপনারা কি তিলগুলোকে কোনো রেসিপি করে খান? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে তিলের বড়াগুলো একবার বাটি খেয়ে দেখবেন। তিলের বড়াগুলো কিন্তু খুব খেতে ভালো হয়েছে। আর আমরা এটা প্রায় সময় খাই। বাঙালির ঘরে ঘরে তিল দিয়ে অনেক রেসিপি তৈরি করে খাওয়া হয়, যদিও জানি না সবাই খায় কি না, তার সেই জন্য রেসিপিটা শেয়ার করা আর কি। তো ভালো করে বড়াগুলো ভেজে নেব, সুন্দর করে উল্টে পাল্টে আঁচটা কমে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। দেখতেও খুব সুন্দর লাগছে এবং খুব লাল লাল হয়ে গেছে। এবারে বড়াগুলোকে ভালো করে সুন্দর করে পরিবেশন করে নামিয়ে নেব। নেওয়ার পর আমাদের বাঙালিদের বড়ার সাথে সবসময় একটা শুকনো মরিচ না হলে কাঁচা মরিচ খেতেই হয়। তো সেই জন্য 3টে শুকনো মরিচ আমি একটু ভেজে নিলাম তেলের মধ্যে, যাতে গরম ভাতের সাথে শুকনো মরিচটা আর বড়া দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো নামিয়ে নিলাম, সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।